1:4 অনুপাত নির্ধারণ সহ 100% পেনশন সুবিধা ও 15 গ্রেডে পাশ হলো নবম পে স্কেল। প্রধান উপদেষ্টা এ বিষয়ে যা বললেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। দীর্ঘদিন পর আজ বৈঠক অনুষ্ঠিত হলো। সর্বশেষ গত 8 জানুয়ারির বৈঠক হয়। সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, যার ফলে আজ দুপুর 12টায় একটি বৈঠক শুরু হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। এছাড়াও উপস্থিত অর্থ উপদেষ্টা, সত্তর সচিব ও প্রধান উপদেষ্টা তারা সবাই বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে বিভিন্ন মতবাদ উপস্থাপন করেছেন। তবে প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা যেভাবে নবম পে স্কেল চেয়েছিলাম ঠিক একইভাবে সেগুলো বাস্তবায়ন করতে হবে। পে কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন বেতন কাঠামো তৈরি করার জন্য। তাই পে কমিশনের উচিত হবে পূর্বের বেতন বাতিল করে নবম জাতীয় বেতন স্কেল 1:4 অনুপাতে চালু করা। যেহেতু কর্মচারীরা 1:4 অনুপাতে বেতন বৃদ্ধির জন্য দাবি তুলেছেন, তাই অবশ্যই 1:4 অনুপাত বাধ্যতামূলক চালু করতে হবে। এই বিষয়টি নিয়ে অনেকেই বৈঠকে দ্বিমত পোষণ করলেও প্রধান উপদেষ্টা কড়া নির্দেশে পে কমিশন 1:4 অনুপাত রেখেই বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেয়। ইতিপূর্বে গত 8 জানুয়ারি 1:8 অনুপাতে বেতন বৃদ্ধির বিষয়টি উঠে আসায় সরকারি চাকরিজীবীদের মহলের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। তাই এই ধরনের সমালোচনা থেকে রেহাই পাওয়ার লক্ষ্যে পে কমিশন ও প্রধান উপদেষ্টা 1:4 অনুপাতের বিষয়টি মাথায় রেখে কাজ শুরু করেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেন, আমরা গেট সংখ্যা কমিয়ে বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি। তবে এখানে বিভিন্ন জটিলতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা সকল জটিলতা দূর করে আগামী 1 ফেব্রুয়ারির মধ্যেই নতুন একটি সিদ্ধান্তে যাব। যেহেতু বেতন বৃদ্ধির বিষয়টি সরকারি কর্মচারীদের প্রাণের দাবি, তাই তাদের দাবিগুলো বাস্তবায়ন করাই হবে আমাদের মূল লক্ষ্য। আমরা ইতিমধ্যে কয়েক দফায় বেতন বৃদ্ধির জন্য বৈঠক করেছিলাম, কিন্তু সকল বৈঠক ফলপ্রসূ হয়নি। তবে আজকের বৈঠকে বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেন সচিবরা। তাদের ভাষ্য মতে, আমাদের এই সময়ে দেশের অর্থনৈতিক অবস্থা ঘাটতি থাকলেও বেতন বৃদ্ধির বিষয়টি খুবই ইতিবাচক। কেননা কর্মচারীরা দীর্ঘ 11 বছর থেকে বৈষম্য শিকার। তাই গেট সংখ্যা পরিবর্তন করে 15 গ্রেডে বেতন দেওয়ার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারণা, যদি আগের গ্রেড কাঠামো বহাল রেখেই বেতন বৃদ্ধি করা হয় তাহলে কর্মচারীরা খুব একটা উন্নয়নের শিখরে পৌঁছাতে সক্ষম হবে না। তাই অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হলে অবশ্যই গেট সংখ্যা কমিয়ে আনা প্রয়োজন, যার ফলস্বরূপ আগামী নির্বাচনের আগেই 15 গ্রেডের নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে নতুন একটি সুসংবাদ এসেছে। তারা বলেন, আমরা বাজেট বরাদ্দের সকল প্রস্তুতি শেষ করেছি। প্রধান উপদেষ্টার কাছ থেকে ইতিবাচক ছাড়া আশায় আমরা 1 ফেব্রুয়ারির মধ্যে বাজেট সংশোধন করব। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। শতভাগ পেনশন সুবিধা ও 8% ইনক্রিমেন্ট এর বিষয়টি নিয়ে পে কমিশন ইতিবাচক তথ্য দিয়েছেন। পে কমিশনের চেয়ারম্যান বলেন, কর্মচারীদের দ্রুত বেতন সর্বোচ্চ সীমায় পৌঁছাতে অবশ্যই ইনক্রিমেন্ট বৃদ্ধি করা প্রয়োজন। 2015 সালে অষ্টম বেতন স্কেলের ইনক্রিমেন্ট ছিল মাত্র 5%। এতে করে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর মাত্র 500 টাকা করে বেতন বৃদ্ধির সুযোগ পেত, কিন্তু 8% বৃদ্ধি করা হলে তারা আগের তুলনায় বেতন বৃদ্ধির বেশি সুযোগ সুবিধা ভোগ করবেন। একদিকে যেমন গেট সংখ্যা পরিবর্তন করে 15 গ্রেড রাখা হয়েছে, অন্যদিকে 8% ইনক্রিমেন্ট বহাল রাখা হয়েছে, যার ফলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের ইনক্রিমেন্ট এই বিষয়টি দ্রুত সমাধান আসবে। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করতে হলে অবশ্যই নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা বাধ্যতামূলক সময় এসেছে। যদি অন্তর্বর্তী সময়ের মধ্যে বেতন বৃদ্ধি করা না হয় তাহলে এটি বাস্তবায়ন হতে পরবর্তী বিলম্ব সৃষ্টি হবে। কেননা নির্বাচিত সরকার ক্ষমতায়